আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত কেন বাংলাদেশে টিকে থাকবে জানালেন রেজা কিবরিয়া। নির্বাচনের তারিখ নির্ধারণ অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বললেন গোয়েন লুইস। জানাবো ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট। অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি, এটা ঠিক নয় বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো বিএনপির অঙ্গ সংগঠনের সাংগঠনিক সফর শেষ, গণমুখের রাজনীতি ও শৃঙ্খলা রক্ষার বার্তা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াত কেন বাংলাদেশে টিকে থাকবে জানালেন রেজা কিবরিয়া। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, বিএনপি সম্পর্কে কিছু বলতে চায় না, তবে জামায়াত সম্পর্কে কিছু বলতে রাজি আছে, কারণ তারা অত্যন্ত শক্তিশালী দল, তাদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বিশেষ করে সারা দেশের গ্রামেগঞ্জে কিভাবে গত 17 বছরে তাদের উপর অত্যাচার করেছে আওয়ামী লীগ, তারপরও তারা দলকে জাপটে ধরে আছে। এই ধরনের দল তো বাংলাদেশে টিকে থাকবে। ইতিমধ্যে তার শক্তিশালী অবস্থান করে নিয়েছে। আগামী নির্বাচন জামায়াতকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে তাদের কর্মীরা। তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হলে সেটাকে কিভাবে দেখেন, এমন প্রশ্ন উত্তরে রেজা কিবরিয়া বলেন, এটা অবাক হওয়ার কিছু নেই। জনগণ যেটা চায় সেটা হবে। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করে তাদেরকে আপত্তি করা থাকার কথা নয়। বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার মূল্যায়ন কি? ওনাকে, খালেদা জিয়া, আমি অনেক সম্মান করি। তিনি একজন অত্যন্ত সাহসী নারী। সব ধরনের অত্যাচার তিনি সহ্য করতে পারেন। এত অত্যাচারের পরে তিনি দেশ ছেড়ে যাননি। এত সাহসী নারী বাংলাদেশ ইতিহাসে আর দ্বিতীয় দেখতে পাই নাই। আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্ন জবাবে রেজা কিবরিয়া বলেন, আগামী নির্বাচনে অংশ নেব। হবিগঞ্জ উপজেলা ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জে এক আসন থেকে নির্বাচন করব। আমার বাবার খুব ইচ্ছে ছিল এই আসন থেকে সংসদ সদস্য হওয়ার, সেই ইচ্ছেটা আমি পূরণ করতে চাই। নির্বাচনের তারিখ নির্ধারণ অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বললেন গোয়েন লুইস। প্রধান নির্বাচন কমিশনার সিসিএএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সোমবার 2 ডিসেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ করেছি। বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের কারিগরি সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে এই বিষয়ে সিসির সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আরো বলেন, আনন্দের বিষয় এই নির্বাচন কমিশনের স্বচ্ছতার সঙ্গে সঠিক হয়েছে, গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব। সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনো আলাপ হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমরা শুধু টেকনিক্যাল বিষয়ে কথা বলেছি। সভা শেষে ইসি সচিব শফিউল আলম আজিম বলেন, জাতিসংঘ কিভাবে কমিশনকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্ট রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এই রিট দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী এখলাস উদ্দিন ভুইয়া। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 এর 19 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আইনজীবী এখলাস উদ্দিন ভুইয়া বলেন, ভারতীয় চ্যানেল স্টার, জলসা স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচারণা করা হচ্ছে। এছাড়া ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন। তারা কোনো আইন মানছে না। এসব কারণে ভারতীয় সব চ্যানেল সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি, এটা ঠিক নয় বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেলেও আগামী নির্বাচন দেশের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে। কারণ মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা অনেক পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। তাই আপনাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি ও দলের প্রতি থাকে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে যাচ্ছি বা চলে গেছি। এটা কিন্তু ঠিক না। আমরা ক্ষমতায় যাইনি, তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা জনগণের সমর্থন পাবো।
তাই জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আপনার কথা, আচরণ, ওঠা বসা, কথাবার্তা সহ সবকিছু উপর নির্ভর করছে আগামী দিনের বিএনপি ক্ষমতা যাবে কিনা। এই জন্য জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। সোমবার খুলনা ময়মনসিংহে রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত 31 দফার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। খুলনা ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক নেতা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। তারেক রহমান বলেন, কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। সব নেতাকে ভুলে শুধরে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করব। ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মা অথবা স্ত্রীর নামে, এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে, যা প্রতি মৌসুমে কৃষকদের সার, বীজ ও আর্থিক সহযোগিতা প্রাপ্তির কাজে লাগবে। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সব ক্ষমতার উৎস জনগণ। নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে এমন হতে হবে যাতে জনগণ আপনার সঙ্গে থাকে, বিএনপির সঙ্গে থাকে। দলকে রক্ষা করার, সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। তিনি বলেন, সবকিছুরই কিছুদিন ধরে সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছেন। 5 মাস আগেও তারা বলেনি, কিন্তু বিএনপি 2 বছর আগে থেকে বলছে। বিএনপি দেশ ও মানুষের কথা চিন্তা করে। 31 দফা তারই প্রমাণ। 3 থেকে 4 মাস ধরে সংস্কারের যে কথা বলছে, এর সবকিছু 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফা শুধু বিএনপির নয়, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সব দলের। 31 দফা সফল করতে যে কোনো মূল্যে জনগণের সমর্থন রাখতে হবে। 31 দফা সবকিছু জনগণের মাঝে নিয়ে যেতে হবে। বিএনপির অঙ্গ সংগঠনের সাংগঠনিক সফর শেষে গণমুখী রাজনৈতিক ও শৃঙ্খলা রক্ষার বার্তা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে এখন স্বস্তিতে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে এরই মধ্যে সাংগঠনিক তৎপরতায় নেমেছে দলটি। সারা দেশে চষে বেড়াচ্ছেন বিএনপি সহ 3 অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। 2 মাসের বেশি সময় চলা জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সাংগঠনিক সফর শেষে হতে যাচ্ছে চলতি সপ্তাহে। সফরে থাকা 3 সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলছেন, সাংগঠনিক সফরের মধ্য দিয়ে এখন চাঙ্গা তৃণমূল রাজনৈতিক প্রাণশক্তি ফিরে পেয়েছেন নেতাকর্মীরা। পাশাপাশি এই সময় দলীয় হাইকমান্ডের বক্তব্য জনগণ কিভাবে নিচ্ছে সেটিও পর্যবেক্ষণ করে হয়েছে। আগামী নির্বাচন ও বিএনপির কাছে জনগণের প্রত্যাশা কি সে বিষয়ে জানার চেষ্টা করছেন তারা। এছাড়া যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 81টি সাংগঠনিক, জেলা ছাত্র দলের 118টি সাংগঠনিক ইউনিটের সংগঠনের সর্বশেষ অবস্থান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তুলে ধরা হবে। সাংগঠনিক সফরের ফিডব্যাক নিয়ে রিপোর্ট প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড চলছে। আমি মনে করি এর ফলে আমাদের সাংগঠনিক প্রতিক্রিয়া ভালোভাবে অগ্রসর হচ্ছে। 3 সংগঠনের সাংগঠনিক সফরের ফিডব্যাক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা গত নির্বাচনে আগের সংখ্যা প্রকাশ করে বলেছিলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে 1 লাখের উপর তাদের নেতাকর্মীকে মেরে ফেলা হবে। ওবায়দুল কাদেরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন সংখ্যার কথা জানিয়েছিলেন, কিন্তু 5 আগস্টের পর তাদের আওয়ামী লীগ কোনো নেতাকর্মী মারা যায়নি। আমরা ছিলাম আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল। তারপরেও আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলাম যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। বিশৃঙ্খলা ঘটেওনি। বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্য সহকারে দলীয় শৃঙ্খলা রক্ষা করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালিয়েছে। এর ফলে তৃণমূলের দল, সংগঠন ও নেতাকর্মীদের সম্পর্কে জনগণের প্রত্যাশা নিয়ে একটা স্পষ্ট ধারণা উঠে আসবে। নেতারা আরো বলেন, অতীতে নেতাকর্মীরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে যৌথ সভা থেকে। এজন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে দল কিভাবে চলবে, কিভাবে আরো বেশি ঐক্যবদ্ধ থাকা যায়, নেতাকর্মীরা যাতে কোনো বিভ্রান্তির পথে না যায় সেজন্য 3 সংগঠনের কাজ করেছে। বিশেষ করে ছোট কোনো ভুল করলেও আর রিয়াকশন হচ্ছে, জনমনে আতঙ্ক তৈরি হয়, এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমেজ সংকটে পড়ে। এগুলো যেন নেতাকর্মীরা সংশোধন করে নেন, সেজন্য সবাইকে বার্তা দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক তৎপরতাকে জনগণ ইতিবাচক হিসেবে নিয়েছে। জনগণ একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে ভোট কবে হবে। অধিকাংশ মানুষ ভোট চায়। দীর্ঘদিন ভোট দিতে না পারার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের মধ্যে। রাজনৈতিক দলের নেতাদের শত মিশুক হিসেবে দেখতে চায় তৃণমূল থেকে কেন্দ্রীয় শীর্ষ পর্যায় পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীরা।
জনগণের সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে, নেতাকর্মীরা ব্যবহার আমূল পরিবর্তন করতে হবে। মানুষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের পছন্দ করে, হাইব্রিড কিংবা ধরে এনে নেতা কিংবা এমপিদের জনগণ পছন্দ করে না। জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যুগান্তরকে বলেন, কোন এলাকার সাংগঠনিক অবস্থা কেমন, কোথায় সংগঠন ভালো আবার কোথায় মন্দ, মেয়াদ উত্তীর্ণ, কোথায় শক্তিশালী কোথায় দুর্বল, এই বিষয়ে আমাদের একটা ধারণা হয়েছে। এই বিষয়ে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানাবো। আমাদের যদিও সাংগঠনিক সফরের মূল উদ্দেশ্য ছিল নেতাকর্মীদের সতর্ক করা, যাতে তারা সংগঠন বিরোধী কোনো কাজে না জড়ান। বিশেষ করে দখল নিয়ে কিছু নিউজ হয়েছে, আমরা তাদের বহিষ্কার করেছি, কোথাও কোথাও কমিটি বিলুপ্ত করেছি। এই বিষয়ে আরো সতর্ক করা ছিল আমাদের উদ্দেশ্য, যাতে এইসব কাজে নেতাকর্মীরা না জড়ায়। পাশাপাশি আমরা গণসংযোগ করেছি, যেখানে 31 দফার লিফলেট বিতরণ করেছি। বিএনপি যে 31 দফা প্রণয়ন উদ্যোগ হতে নিয়েছে, এটি মানুষের কাছে পৌঁছানো হয়েছে। আগামী দিনে কি করে রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়, কিভাবে প্রয়োজনীয় সংস্কার করা যায়, এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।